জল লাগিয়ে দেবো, এইভাবে মুড়ে নেব। এবার আমি তরকারি দেবো, এটা এইভাবে মুড়ে নেবো, নিয়ে এর সাথে ঢুকে দেবো। একটা সিঙ্গাড়া হয়ে গেল, কত সহজে হয়ে গেল, একটা সিঙ্গাড়া হয়ে গেল। অল্প আছে সিঙ্গাড়াগুলো ভাজতে হবে, তবে আসতে হবে, মুড়তে হবে। কত সুন্দর হয়েছে, কত সহজে কত তাড়াতাড়ি আমি সিঙ্গাড়াগুলো বানিয়ে ফেললাম। আপনারা এইভাবে করবেন, যখন খেতে মন চাইবে বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম খাস্তা করে ভেজেছি আমি লাল লাল করে। আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আওয়াজ শুনতে পাচ্ছেন তো, একদম খাস্তা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের সিঙ্গাড়া। বাড়িতে একদম সহজভাবে আপনারা কিভাবে ডিম সিঙ্গাড়া বানাতে পারবেন সেটা আজকে আমি সহজভাবে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা শুরু করা যাবে। সিঙ্গাড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আলু কুচি নিয়েছি, দুটো ডিম নিয়েছি, ডিম দিয়ে বানাবো। বাদাম নিয়েছি, পেঁয়াজ কুচি, তেল, ময়দা, সাদা জিরে, কালো জিরে, আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, লবণ, চিনি, গরম মশলা গুঁড়ো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমে আমি ময়দা মাখিয়ে নেব এক বাটি। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। লবণ দেব, কালো জিরে দেব, তেল দেব, তেলটা একটু বেশি করে দিতে হবে। সিঙ্গাড়ার ময়দাতে তেলের ময়নটা একটু বেশি করে দিতে হবে, না হলে খাস্তা হবে না। তেল আমি ভালো করে এইভাবে ময়ন দিয়ে নেব। ভালো করে আমি ময়ন দিয়ে নিয়েছি, মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে। এই সিঙ্গাড়ার ময়নটা হচ্ছে মেন জিনিস, ভালো করে ময়ন দিতে হবে, না হলে মুচমুচে হবে না। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি, এটা শক্ত, খুব শক্ত নয় আর খুব নরমও নয়। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দেব। প্রথমে আমি ডিম দুটো ভেজে নেব। অল্প একটু লবণ দেব, ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার আমি তেল দেব, তেলের মধ্যে আমি গোটা জিরে দেব, মৌরি দেব, কালো জিরে দেব, লঙ্কা কুচি দেব, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম দিয়ে দেব।
লবণ দেবো, এই আলুর মধ্যে কিন্তু আমি জল দেবো না, এবার আমি ঢাকা দিয়ে এভাবে রান্না করে নেব। আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, 1 চিমটি। এবার আমি একটা পেঁয়াজ কুচে রেখেছিলাম দিয়ে দেবো। পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন, আমি ডিম দিচ্ছি এই জন্য আমি পেঁয়াজটা দিই। জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, গরম মশলা গুঁড়ো দেব, চিনি দেব স্বাদ মতো। একটু চিনি দিলে চিকেন টেস্টটা খুব সুন্দর হয়। ভাজা বাদাম দেব, বাদাম আমার বাড়িতে ভাজা ছিল সেই জন্য আর আমি ভাজলাম না। ধনেপাতা কুচি দেব, ভেজে রাখা 2টো ডিম দিয়ে দেব, পেয়ারা বানানোর জন্য পেয়ারার পুর একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। পেয়ারার আলুর পুরটা আমি প্লেটে তুলে নিয়েছি। ময়দা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, শক্তভাবে মাখিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। আর একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এবারে লেচি কেটে নেব। সবগুলো আমি লেচি কেটে গোল করে নিয়েছি। ময়দা ছড়িয়ে নিয়েছি, একটা ময়দার ডো নিয়েছি, এইভাবে বেলে নেব। এইভাবে আমি একটু লম্বা সাইজ করে বেলে নিয়েছি, মাঝখান থেকে কেটে নেব। এই জায়গাটা জল লাগিয়ে দেব। এইভাবে মুড়ে নেব। এবার আমি তরকারি দেব। এটা এইভাবে মুড়ে নেব, নিয়ে এর সাথে জুড়ে দেব। একটা সিঙ্গাড়া হয়ে গেল। কত সহজে হয়ে গেল দেখুন, একটা সিঙ্গাড়া হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরো একটা করে আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে জল দেব, এভাবে জুড়ে দেব। এইভাবে হাতের মধ্যে এটা নিতে হবে, জোড়াটা এই দিকে থাকবে। এবারে আমি আলুর পুর দেব। এইটা এইভাবে একটা ভাঁজ দিয়ে দেবো, এইভাবে দিয়ে এর সাথে জুড়ে দেবো। কত সহজে হয়ে যাচ্ছে দেখুন। আপনারা যখন ইচ্ছা মনে করবেন বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর একটা সিঙ্গাড়া হয়ে গেল।
এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সব সিঙ্গাড়াগুলো আমি ভালো করে বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে সহজভাবে আমি আপনাদের দেখিয়েছি, আপনারা এইভাবে করবেন। কড়া ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আবার তেল দেব। তেল আমি সবে দিয়েছি। ঠান্ডা তেল অবস্থায় সিঙ্গাড়াগুলো দিতে হবে। অল্প আঁচে সিঙ্গাড়াগুলো ভাজতে হবে, তবে ভাজতে হবে, মুচমুচে হবে। কত সুন্দর হয়েছে দেখুন। কত সহজে কত তাড়াতাড়ি আমি সিঙ্গাড়াগুলো বানিয়ে ফেললাম। আপনারা এইভাবে করবেন। যখন খেতে মন চাইবে বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। এই সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। একদম খাস্তা করে ভেজেছি আমি, লাল লাল করে। তুলে নেব। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আওয়াজ শুনতে পাচ্ছেন তো, একদম খাস্তা মুচমুচে হয়েছে। বাকিগুলো ভেজে নেব। তেলটা আমি আরও কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। গরম তেলে মোটে দেওয়া যাবে না, এই ঠান্ডা তেলে ছাড়তে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এরকম সিঙ্গাড়া যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায়, আর দোকান থেকে কিনে কেন খাবো? দোকানে তো তেলগুলো ভালো নয়, একই তেলে অনেকবার ভাজে ওরা। সেই জন্য দোকানে সিঙ্গাড়া খেলে শরীর খারাপ করে, কিন্তু বাড়িতে এই সদ্য তেল দিয়ে সিঙ্গাড়া ভাজলে একদম শরীর খারাপ করবে না। এর থেকে ছোট ছোট সিঙ্গাড়া একটা করে 6 টাকা 7 টাকা দাম, আর এগুলো কত বড় বড়, ক টাকা দাম হওয়া উচিত। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমি ঘষে আপনাদের দেখাচ্ছি গরম কতটা মুচমুচে হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, ডিমের সিঙ্গাড়া একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে যদি এইরকম সিঙ্গাড়া বানিয়ে খাওয়া যায়, তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার এই রেসিপি, সিঙ্গাড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। কতটা খাস্তা হয়েছে দেখুন। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন।